অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কিভাবে অ্যামিন প্রস্তুত করতে হয়। আমাদের আজকের প্রশ্নটি হলো অ্যামিন প্রস্তুতির দুটি বিক্রিয়া উদাহরণসহ লিখো। অর্থাৎ আমরা অ্যামিন প্রস্তুতির যে কোনো দুইটা বিক্রিয়া লিখব। তো আমরা দেখি প্রথমে কিভাবে অ্যামাইডের বিজারণের মাধ্যমে অ্যামিন প্রস্তুত করা যায়। তো অ্যামাইডকে যদি আমরা প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহ্যালাইড দ্বারা বিজারণ করি, তাহলে দেখা যায় যে এখান থেকে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। তো আমাদের 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করতে গেলে প্রথমে হচ্ছে অ্যামাইড নিতে হবে একটা। অ্যামাইডটা নেওয়ার ফলে আমরা দেখতে পারবো যে যেখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহ্যালাইড যদি উপস্থিত থাকে, তো ওখান থেকে আমাদের খুব সহজেই একটা 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়ে যাবে। আরেকটা আমরা দেখতে পারবো যে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, অর্থাৎ হফম্যানের ক্ষুদ্রাংশকরণ যে বিক্রিয়াটা আমরা দেখেছি, ওই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যামিন উৎপন্ন করতে পারবো। তো আমরা সেখানে দেখেছিলাম যে কোনো অ্যামাইড এর সাথে যদি বোরোমিন ও সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা বিক্রিয়া করা হয়, তাহলে দেখা যায় যে সেখান থেকে 1 ডিগ্রি একটা অ্যামিন উৎপন্ন হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হচ্ছে, আবার 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হচ্ছে। 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হতে গেলে কোনো অ্যামাইড, যে কোনো একটা অ্যামাইড নিতে হবে। অ্যামাইডের সাথে বোরোমিন এবং সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করা যায়, এবং সেখানে উপজাত হিসেবে সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হতে পারে। তো আমাদের মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাইড এবং হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন এবং 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করা যায়। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।